2024 সালের এসএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে যাচ্ছ, তো তোমাদের পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্রে যে 6টি ভুল আসলে কখনোই করা যাবে না। এই 6টি ভুল যদি তুমি করো তাহলে কিন্তু সরাসরি ফেল চলে আসবে, ঠিক আছে? তো এই 6টি ভুল খুবই মারাত্মক। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে কী কী ভুল আসলে করা যাবে না পরীক্ষা কেন্দ্রে। তো তোমরা বিষয়গুলো অনেকেই হয়তো বা টুকটাক জানো, অনেকেই হচ্ছে ক্লিয়ারভাবে জানো না, তো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো প্রথম কথা হচ্ছে, দেখো এসএসসি পরীক্ষা 2024 যে 6টি ভুল আসলে করা যাবে না। তো এক নাম্বার যেটা রয়েছে যে এইচএসসি পরীক্ষা 2024 কেন্দ্রে শিক্ষার্থীদের সঠিক সময়ে প্রবেশ করতে হবে। সঠিক সময়, যেমন পরীক্ষা যদি 10টা থেকে শুরু হয়, তোমাকে 9:30টার মধ্যে প্রবেশ করতেই হবে, ঠিক আছে? তুমি যদি দেরি করো, 10 মিনিট 20 মিনিট দেরি করো, তাহলে কিন্তু তোমাকে কেন্দ্রে প্রবেশ করতে দিবে না। একই সাথে তুমি কেন দেরি করলে এটার একটা লিখিত কিন্তু তোমাকে আনতে হবে জেলা থেকে, ঠিক আছে? তো খুবই জানার একটা বিষয়। কাজেই তোমাকে কি করতে হবে, পরীক্ষা কেন্দ্রে কিন্তু সঠিক সময়ে প্রবেশ করতে হবে। কোনোভাবেই পরীক্ষা কেন্দ্রে দেরি করে কি প্রবেশ করা যাবে না, একটি বিষয়। তো একটি অ্যানাউন্সমেন্ট আছে, আমরা একটু দেখে নিই তোমাদের জন্যই। তো শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে তোমাদের জন্য স্পেশাল একটা সাজেশন তৈরি করেছি। সিকিউ এবং এমসিকিউ আনসার সহ থাকবে। বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শাখায় যারা রয়েছে অল সাবজেক্ট মাত্র 300 টাকা, সিকিউ এবং এমসিকিউ আনসার সহ থাকবে। আর সাজেশনটা যেহেতু পিডিএফ আকারে দিচ্ছি, তুমি হোয়াটসঅ্যাপ বাইর মধ্যে কিন্তু সহজে নিতে পারবে। যে নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বাইম আছে, সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারো। আর বিকাশ বা পেমেন্ট, নগদে পেমেন্ট করতে পারবে, নাম্বার হচ্ছে এটাই। তো তারপরে যে ভুলটা আসলে তোমার অর্থাৎ করা যাবে না, সেটি হচ্ছে যে সৃজনশীল এবং হচ্ছে বহু নির্বাচনের মধ্যে কোনো ধরনের বিরতি থাকবে না, ঠিক আছে? এই বিষয়টি মাথায় রাখবে। তাই শিক্ষার্থীদেরকে সময় সঠিক ব্যবহার করতে হবে। তো বিষয়টি হচ্ছে আগে হবে বহু নির্বাচনী, ঠিক আছে, দেন হচ্ছে সৃজনশীল হবে। কাজে এই বিষয়টি কিন্তু মাথায় রাখবে। তুমি এই বিষয়টি মাথায় রেখে তারপর হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করবে বা পরীক্ষা দিবে। তো এই সময়গুলো কিন্তু নষ্ট করা যাবে না, এই ভুলটা কিন্তু কোনোভাবেই করা যাবে না। তো তারপরে যেটা রয়েছে, শিক্ষার্থীরা কোনো ধরনের প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না। প্রোগ্রামিং মানে হচ্ছে যে ক্যালকুলেটরের মধ্যে অনেক কিছু সেভ করে রাখা হয় যায় বা অনেক কিছু করা যায়, ঠিক আছে? তো এই প্রোগ্রামিং যে ক্যালকুলেটর আছে সেগুলো ব্যবহার করতে পারবে না। তবে হ্যাঁ, ব্যবহার করতে পারবে কোনটা, শুধুমাত্র সাধারণ যে সাইন্টিফিক যে ক্যালকুলেটরগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারবে। সাইন্টিফিক মানে হচ্ছে তোমাদের হচ্ছে এই যে অর্থাৎ সাধারণ যে ক্যালকুলেটর রয়েছে যেগুলো হচ্ছে জাস্ট অর্থাৎ যে হিসাব নিকাশ করা যায় এগুলো, ঠিক আছে? 100 এরকম আছে। তো যা হোক, এখানে তারপরে যে ভুলটা করা যাবে না, এসএসসি পরীক্ষা 2024 পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের ডিজিটাল ডিভাইস নিয়ে যেতে পারবে না, ঠিক আছে? ডিজিটাল ডিভাইস মানে হচ্ছে হাত ঘড়ি থাকতে পারে, ডিজিটাল ডিভাইস বা হচ্ছে ক্যালকুলেটর থাকতে পারে, বা আদার্স অনেক কিছু মোবাইল ফোন থাকতে পারে। তো এইগুলো কিন্তু কোনোভাবেই নেওয়া যাবে না। এগুলো যদি নাও, তোমার কিন্তু সরাসরি এক্সেল করে দিবে এবং ফেল দিয়ে দিবে, ঠিক আছে? তো তারপর দেখো, তারপরে যে ভুলটা করা যাবে না, ওএমআর ফর্মে সঠিকভাবে পূরণ করতে হবে। তো কোনোভাবে রুল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু বরাট ভুল করা যাবে না, ঠিক আছে? এই ভুলটা অনেকেই করে ফেলে, বিশেষ করে এই ভুলটা কিন্তু করবে না। এই ভুলটা করলে দেখা যাচ্ছে অনেকে ঘষা মাজা বা আদার্স বিষয়গুলো করে, এগুলো কিন্তু করা যাবে না। তো তারপর দেখো, নৈবিত্তিকের ক্ষেত্রে সেট কোড সঠিকভাবে ব্যবহার করতে হবে। এখানে কোনো একটি অংশ যদি শিক্ষার্থী ভুল করে, তাহলে কিন্তু তার ফেল চলে আসতে পারে, ঠিক আছে? তো এই বিষয়টি কিন্তু মাথায় রাখবে যে নৈবিত্তিক যখন তোমরা সেট কোড ব্যবহার করবে, ক খ গ যে সেটি পড়ুক, সঠিকভাবে পূরণ করবে। কোনো ধরনের ভুল যদি করো, তাহলে কিন্তু তোমার ফেল চলে আসতে পারে, এটি কিন্তু কিছু করার নেই। তো আশা করি বিষয়টি বুঝতে পারছো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর যাদের সাহায্য লাগবে, জাস্ট এই নাম্বারটির মধ্যে খুব দ্রুত যোগাযোগ করো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।